লাস্ট এই যে গভর্নমেন্টের হওয়ার সময় লেবার আনরেস্ট আপনার আন্দোলন হয়েছে না? আপনারা কি কেউ ছিলেন? দেখছেন? খবরে দেখছেন? দেখছেন না? এই যে শ্রমিক অসন্তোষ, আমরা লাস্টের যে অসন্তোষগুলি হলো এগুলি কি কারণে হয়েছে কেউ জানেন? দু একটা কারণ বলতে পারবেন? রাজনৈতিক কারণ, তারপরে হ্যাঁ বেতন ভাতা, তারপরে জানেন আপনারা কেউ কিছু শুনছেন তো না? অনেক বেতন ভাতা, পলিটিক্যাল কারণ, তারপরে কি কিছু ডিমান্ড, ইমোকে বের করে দাও, ইমোকে এই করো। এখন এই যে একটা শ্রমিক অসন্তোষ, এই যে এই কারণগুলিতে হুট করে একটা ডিমান্ড করলেন কি প্রোডাকশন বোনাস দিতে হবে, অ্যাটেন্ডেন্স বোনাস দিতে হবে, তাই না? এই যে কথাগুলির জন্য একটা শ্রমিক অসন্তোষ করে একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে ফেললেন। এখন একটা ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে গেল, এখানে 5, 7, 10, 20 হাজার লোক কাজ করে, এখন কি করতেছে বলেন তো? রাস্তা রাস্তায় ঘুরতেছে না? আমি আপনাদেরকে হাত জোর করে বলি, অযৌক্তিক, অযথা এখানে যারা কাজ করেন বা করেন না, অযৌক্তিকভাবে অযথা কোনো ধরনের কারো কথা শুনে রাস্তায় নামবেন না প্লিজ। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, হচ্ছে কি জানেন, একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এটা আমার একটা সংসার, আমার ঘর। একটা শিল্প প্রতিষ্ঠান আমার কে? আমার পরিবার, আমার ঘর, আমার সন্তান, আমার বাবা মা, সবকিছু, তাই না? এখান থেকে টাকা নিয়ে আমি কি করি? সংসার চালাই, আমার বাবার ওষুধ কিনি, আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ঘরে চাল নেই, কি নেই? সুখ নেই, সুখ। আমি গেলে আমার ঘর হাসে। আর ওই জায়গাটাকে ছোট্ট কিছু অযৌক্তিক কিছু দাবি দেওয়ার জন্য, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানকে রাস্তায় নেমে অযথা ধ্বংস করে দেয়, ভাঙচুর করে, তাই না? এই জিনিসটার জন্য আজকে বাংলাদেশে কতগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়াতে কি হলো? আমাদের চাকরি শেষ হলো, আমরা এখন রাস্তা রাস্তায় ঘুরছি। যাদের চাকরি নাই তারা বুঝতে পারে আসলে জীবন কি জিনিস। ঠিক আছে, প্লিজ ভাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হ্যাঁ, নিশ্চয়ই কোথাও না কোথাও কাজ করবেন আপনারা, তো আপনাদের কাজের ধরনটা যাতে অন্ততপক্ষে পজিটিভ হয়। হ্যাঁ, যে কোনো সমস্যায়, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে সমস্যা থাকতেই পারে। আমার ঘরে সমস্যা আছে না? আছে না? প্রত্যেকের ঘরে সমস্যা আছে। যে কোনো সমস্যায় ফার্স্ট আগে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলার পরে তারপর এটা সমাধান হয়ে যাবে। একদম ভেরি সিম্পল কেস নিয়ে দেখা গেছে কি আপনার একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়। আচ্ছা, ধরেন খাবারে তেলা পোকা পাওয়া গেল, মাথার চুল পাওয়া গেল, তাই না? এখন মাথার চুল কেন পড়লো? আরে ভাই, আপনার বউ রান্না করলে তো 10টা চুল থাকতে পারে, কি চুল থাকতে পারে না? থাকে। তাই বলে কি আপনার ঘর ভাঙিয়ে ফেলান, সংসার ভাঙিয়ে ফেলান? কখনোই কারো কথায় কান দেওয়া যাবে না। গুজব, ওই ফ্লোরের মধ্যে একটা মেয়ে পড়ে গেছে, সুপারভাইজারের থাপ্পড় মারছে, ওরকম হয় না? দৌড়ে দেখা গেছে কি ওই ফ্লোরে যান। এটা একটা জায়গায় দেখা গেছে কি বললো কি, হ্যাঁ থাপ্পড় দিয়ে মাইরাই ফেলাইছে, তাই না?
থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছে। না, আপনার গুজবে কান দেওয়া যাবে না। আমি 5টা মিনিট সময় নেই ভাই। আমি এই যে গুজবের একদম ভেরি সিম্পল একটা জিনিস 5 মিনিটে আমি আপনাকে এখন এই জায়গায় বসে দেখাবো যে গুজবটা ভিত্তিহীন একদম। বেশি দূর যাব না, আমি এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে আসবো। যাবো? হ্যাঁ, নেই, সময় নেই ভাই। এই যে আপনাদের সামনে থেকে একদম কি জানি নাম, এত সিঙ্গারা কেন? হ্যাঁ, এখান থেকে ভাই সাইলেন্ট করে দেন। এখান থেকে একটা কথা বলবেন, যেমন ধরেন আমি আজকে বাসা থেকে রিক্সা দিয়ে আমি আজকে এই করে এই কলা চিরা দই খায়া কি করছি, রিক্সা দিয়া আমি এই অফিসে আসলাম। একটা সেন্টেন্স, হ্যাঁ, আপনার মনে যা ধরে। আচ্ছা তাহলে আপনি বলেন, এদিকে আসেন। এই যে এখান থেকে 10 নাম্বার পর্যন্ত যাব, দেখে। আচ্ছা, এই একই কথা প্লিজ, এই যে এই কথাটাই আপনি আপনি ওনার কানে কানে বলবেন, কিন্তু আপনার কথাটা আগে লিখে রাখতে হবে। না, আমি পরে বিশ্বাস করাতে পারবো না। প্লিজ একটু কাগজ কলম নেন, পরে বলবো যে আমি মিথ্যা বলছি। হ্যাঁ, একটু কারোর কাছ থেকে একটু কাগজ কলম থাকলে একটু আসেন প্লিজ। আপনি এখানে লিখেন। হ্যাঁ, একটু না, ওখানে কাউকে দেখানো যাবে না তো। আপনি আপনার মতো করে লিখেন। আমি খুব সিম্পল একটা জিনিস, গুজব যে কত খারাপ জিনিস এই জিনিসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, না আমি এখান থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমার কি রাস্তায় নামা উচিত নাকি। গুজবের কারণে কি আমি কি রাস্তায় নামবো না, আগে দেখে শুনে। কি আপনারা যে একটা কালো মেয়ের কথা শুনেন নাই, কাওয়া কাওয়া হয়ে গেছে, কাক হয়ে গেছিল একটা মহিলার ঘরে। হ্যাঁ, অনেকেই তো জানেন, এটা জানেন, গল্পটা জানেন। এক মহিলার ঘরে কালো বাচ্চা হয়েছিল। এখন এই কালো বাচ্চাটা পাশের গ্রামে গেছে, পাশের গ্রামে যাওয়ার পরে বলতেছে ওই মহিলার ঘরে এমন কালো বাচ্চা হয়েছে। এরপরে আর একটু পাশে গিয়ে এমন কালোর কালো হয়েছে, এটা কাওয়ার মতো। আর একটু পরে গিয়ে হয়েছে, আরে মুখ গ্রামে এক মহিলার ঘরে কাওয়া হয়েছে। কাওয়া মানে কি? কাক। কাক হয়েছে। সবাই তো আসছে, আইসা বাড়ি ঘর মনে করেন পুরা ঢল পড়ে গেছে, মহিলার ঘরে আবার কাওয়া কি কাক হয় কি করে? বুঝতে পারছেন? সবাই আসছে, আইসা দেখে যে ঘটনা তো সত্য না। আচ্ছা, এখন এই যে আমিও দেখবো না, বেশি বড় হইলে আবার ইয়ে হবে না। হ্যাঁ, আপনার কথাটা ওনার কানে কানে বলবেন, উনি আচ্ছা, আমি এই স্টার্ট করলাম গুজবের গুজবের এই একটা আমরা প্র্যাকটিক্যালি আমরা স্টার্ট করছি। উনি ওনার কানে কানে বলবে, এই যে দেখেন, উনি ওনার কানে বলবে, ওনার কানে বলবে। আমরা লাস্টে গিয়ে আমরা এটা চেক দেব যে আসলেই কি বলছে উনি। ঠিক আছে, প্লিজ আমরা স্টার্ট করি। প্লিজ। আমি এখনই প্রমাণ করে দেব, ঠিক আছে? এখনই প্রমাণ করে দেব আমরা এখন কোথায় আছি, কি করছি। গুজব নিয়ে খুব প্লিজ একটু তাড়াতাড়ি করি, আমাদের সময় তো একদম সঠিকটা বলতে হবে। হ্যাঁ,
উনি যেটা বলছে সেটাই বলতে হবে, কিন্তু অসুবিধা নাই, আপনারা একদম রিল্যাক্সে যেটা বলছে সেটাই বলতে হবে, একটা কথাও এদিক সেদিক হবে না কিন্তু। হ্যাঁ, একটা কথাও কিন্তু এদিক সেদিক হবে না। হ্যাঁ, এই এখানে 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 ওনার কাছে আচ্ছা, আপনার কাছে আপনাকে কি বলছে শুনছেন তো? শুনছেন? লিখতে পারেন? একটা কাগজ দেন একটু প্লিজ, লিখেন। আমরা এই যে এখনই রেজাল্ট পেয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরে, আশা করি সবার ভালো লাগবে এবং আজকে সারাদিন এটা নিয়ে হাসতে থাকবেন, ঠিক আছে? আমি চাই যে সারা জীবনে আপনারা খুব ভালো করে হাসাহাসি করেন। হ্যাঁ, লেখা সুন্দর লাগবে না, জাস্ট একটু প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য নিচে নাম লিখতে হবে। আপনারটা নিচে নাম লিখেন, আপনি কে, নাম লিখেন। লেখা শেষ? আচ্ছা আচ্ছা, এবার আমরা এই এখানে নিচে নাম লিখছেন? নাম লিখেন। কি সবাই কি চিন্তাই না ভাই, সময় নষ্ট করতেছি এটা একটা। আচ্ছা, আপনি আসেন। আচ্ছা, এদিকে আপনি এদিকে আসতে পারেন। আচ্ছা, এইটা একটু পড়েন। হ্যাঁ, ধরেন ধরেন, পড়েন জোরে জোরে, একদম জোরে। মাছটা কাছে নেন অথবা অনেকে। একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরল। আচ্ছা, এবার প্লিজ প্লিজ আপনি আসেন। নিজের নাম? তাসলিমা। তাসলিমা আসতেছে এবার। তাসলিমা কি বলছে একটু প্লিজ, তাসলিমা যেটা লিখে রাখছিলেন আগে, হ্যাঁ একটু তাসলিমার কথাটা আমরা শুনতে যাচ্ছি, ঠিক আছে? একটু, হ্যাঁ প্লিজ মাইকটা দেন। না, হাসি কিছু না, এটা হতে পারে, তাই না? প্লিজ এটা মুখে নেন। আমি আজকে রাস্তায় একটি মেয়েকে একটি ছেলের সাথে কথা বলতে দেখছি। মেয়েটিকে আমি চিনি। আচ্ছা, এখন আপনারাই বলেন কি হচ্ছে জানি, কি জানি, ওর পুরা টপিকটার সাথে কি মিল আছে? আজকে রাস্তায় একটি মেয়েকে একটি ছেলের সাথে কথা বলতে দেখেছি, মেয়েটিকে আমি চিনি, তাই না? আর এইটা লাস্টে হলো কি, লাস্টে হলো হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরলো। কি একই কথা নাকি? আমি কি প্রুভ করতে পারছি যে গুজব যে আসলে এরকমই? আমি কি প্রমাণ করতে পারছি? তাহলে আমি এই তাসলিমা এবং কি খাদিজাকে ধন্যবাদ দিচ্ছি, সাথে এই লাইনের যারা আছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং সেই সাথে একটা মেসেজ দিচ্ছি। যে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে কি, আমরা গুজবে কান দেব না, ঠিক আছে? গুজবে যদি কান দেই তাহলে কি হবে? দেশের একটা শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, আমাদের চাকরি চলে যাবে, ঠিক আছে? আমরা বিভিন্ন কষ্টে জীবনযাপন করব। অতএব আমরা কোনো গুজবে কান দেব না। আমরা সবসময় একটা জিনিস দেখে শুনে আমরা সিদ্ধান্ত নেব। এবং সেই সাথে আরও একটি কথা বলি, যেটা হচ্ছে কি, আমরা যে কোনো সমস্যায় আমাদের যে অথরিটি যারা থাকবে ওই অথরিটির সাথে কথা বলতে হবে, তাই না? যে আমার একটা সমস্যা হলো, আমি একটা দেখতেছি যেটা একটা তার ঝুলছে, হ্যাঁ পড়ে যেতে পারে, সেটা আমি আমার অথরিটিকে জানাবো, তাই না? আমার মালিক কর্তৃপক্ষকে আমি জানাবো। অথবা দেখা গেছে এরকম হতে পারে যে একটা সুপারভাইজার আমাকে একটু, হ্যাঁ একটা গালি দিল, ঠিক আছে, ওটা সমস্যা নেই, গালি দিতে কাজের সময় অনেক সময়
এরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ওইখানেই ইনস্ট্যান্ট কোনো অ্যাকশনে যাব না, আমরা আমাদের ম্যানেজমেন্টের কর্তৃপক্ষকে আমরা জানাবো যে স্যার এই সমস্যা হয়েছে, এটা বিচার চাই। বাট কোনো গ্রুপ করে একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, একদম গ্রুপ করে আন্দোলন করে এটাকে সমাধান দিতে হবে, আন্দোলন করে কখনো কোনো সমাধান হয় না, তাই না? যে আন্দোলন করে যদি কোনো সমাধান হতো তাহলে অনেক কিছু হয়ে যেত, আন্দোলন করে সমাধান হয় না, আলটিমেটলি ওই টেবিলে বসেই সমাধান হয়। আর অযৌক্তিক কোনো দাবি দেওয়া, আইনের বাইরে করে দাবি দেওয়া করে দেখা গেছে একটা শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না। আমার মেসেজ হচ্ছে এটাই। আর আজকের যে আলোচনার বিষয় ছিল, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, সেটার সাথে আমি একটু যোগ করেছি কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো আমরা প্ল্যানগুলিও বলেছি এবং আমরা কিভাবে ডেভেলপ করব, ঠিক আছে, আমরা সেগুলো আলোচনা করেছি। আশা করি সবার ভালো লেগেছে নিশ্চয়ই। আর ভালো যদি না লাগে কি করার, কি একটা কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে বসিয়ে রাখার জন্য। ধন্যবাদ।